আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. বিষ্ণুই বললেন, কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে, ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, প্রত্যেক ওযুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সেও সাইয়েদনা আবু বকরের সাথে সাথে ওই 8টা দরজার যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে। কোন সুবহানাল্লাহ। জুমার খুতবা শোনার দরকার আছে না নাই? বলেন তো, জুমার ফরজ কয় রাকাত আর জোহরের ফরজ? তো একই টাইমের নামাজ, জোহরের সময় 4 রাকাত, জুমার সময় 2 রাকাত করা হইলো কেন? কারণ এর আগে খুতবা আছে। সুবহানাল্লাহ পড়েন। কি ইসলাম, কি ব্যালেন্সড, কি ভারসাম্যপূর্ণ। যেহেতু খুতবা আছে, এখানে সময় লাগবে, এজন্য জোহরের 4 রাকাতকে জুমার ভেতরে 2 রাকাত করে দেয়া হয়েছে। কোন আল্লাহু আকবার। মিনিমাইজ করে দেয়া হয়েছে, শর্টকাট করে দেয়া হয়েছে। এজন্য জুমার খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা গুরুত্বপূর্ণ। সবাই শুনবেন তো? বিষ্ণু ঈসা ইসলাম এই মসজিদে নববীর খতিব ছিলেন, 10 বছর এই খতিবগিরি করছেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। এজন্য খতিব যারা আছেন তারা বিশ্বনবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করছেন। এখানে মেটাঙ্গরের আজকের এই মাহফিলে খতিব কারা কারা আছে দেখে? জুমার খতিব মাশাআল্লাহ আছে তো অনেকে।
ওদিকে আছে, এই পাশে আছে। আল্লাহ তুমি সব খতিবদেরকে কবুল করো। এই জুমার খুতবা কন্ডাক্ট করা এটা কিন্তু আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব। এটাকে বলা হয় উইকলি অ্যাসেম্বলি অফ মুসলিম কমিউনিটি। আমাদের সাপ্তাহিক গ্যাদারিং, আমাদের প্রতি সপ্তাহে আমাদের মুসলমানদের জুমার দিনের চেয়ে বড় কোনো কার্নিভাল, কোনো ফেস্টিভ্যাল, কোনো উৎসব, কোনো আবাদতের প্রোগ্রাম কি আর হয়? সুবহানাল্লাহ কইবেন না? এবং এই প্রোগ্রামটা অন টাইম, এটারে আকপিস করা যায় না, অন টাইমেই পড়তে হবে। আবার এই প্রোগ্রাম কখনো বন্ধ হয় না। তাফসির মাহফিল বন্ধ হয়ে যায়, কথা বলেন? তাফসির মাহফিল শুনলে 144, জুমার নামাজে 144 হয়েছে কোন জেলায়? কথা বলেন? বাংলাদেশের 64 জেলার কোন জেলায় জুমার নামাজে 144 হয়? তাহলে এটা কত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম খতিব ভাইয়েরা। এজন্য খুব কনস্ট্রাকটিভ ওয়েতে, গঠনমূলক ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। আপনি কি বলবেন? খতিবের দায়িত্ব হচ্ছে ওই 7 দিনে, গত 7 দিনে সমাজে কি কি অসঙ্গতি ঘটেছে, ইনকনসিস্টেন্সি, এগুলো কোরআন সুন্নাহর আলোকে শ্রোতাদের কাছে তুলে ধরা। কি কি সমস্যা, ক্রাইসিস যাচ্ছে মুসলমানদের, আমার এলাকায়, আমার সমাজে কি কি সমস্যার ক্রাইসিস তৈরি হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে এগুলোর সলিউশন দিয়ে আসা।